आज আমি মশলা ভেন্ডি বানিয়ে দেখাবো। তার জন্য চাই পেঁয়াজ দিয়েছি একটা, আর নেবু, কাঁচা লঙ্কা লেবুটার সঙ্গে, আর ভেন্ডি। আর শুকনো মশলা একটা তৈরি করতে হবে। তার জন্য লাগছে ধনে জিরে গুঁড়ো, একটু হলুদ, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু 1 চামচের মতো দিলাম কালারের জন্য। আর চাইলে চাট মশলা থাকলে চাট মশলাও আপনারা দিতে পারেন, আমার কাছে ছিল না তাই কস্তুরি মেথি দিলাম। দিয়ে শুকনো মশলাটা মিশিয়ে রাখবো। কড়াইয়ে একটু তেল দিলাম, খুব বেশি পরিমাণ দিইনি, 2 চামচের মতো তেল দিয়ে ভেন্ডিগুলো ভালো করে ভেজে নিতে হবে। গোটা জিরে আর একটু জোয়ান দুটোই কিন্তু দিতে হবে টেস্টের জন্য। এগুলো একটু একটু ভাজা ভাজা হয়ে গেল, এরপর ভেন্ডিটা আমি দিয়ে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভেন্ডিটা ভাজার প্রয়োজন নেই, একটু লাল হয়ে এলে নামিয়ে রেখে দিতে হবে। একটু নুন দিলাম পরিমাণ মতো। এইরকম হলে ভেন্ডিটা নামিয়ে রাখতে হবে। এবার ওই কড়াইয়ে আমি একটু তেল দিলাম, আবারও খুব কম পরিমাণে তেল দিয়েছি। তাতে পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, সেটা কুচো করে নিয়েছি, সেটা এবার দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। আপনারাও এই রেসিপিটা বানাবেন। যারা ভেন্ডি খেতে পছন্দ করেন না তাদেরও এটা খুবই ভালো লাগবে এভাবে করলে। এই যে ভেন্ডিগুলো দিয়ে দিলাম, একটু ভেজে নিচ্ছি আমি। ভেন্ডিটা দেখুন খুব একটা বেশি ভাজিনি আমি। এই যে অবস্থায় আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আপনার চাইলে ঝালটা একটু বেশিও দিতে পারেন। আর খুবই টেস্টি হয় এই খাবারটা, রুটি পরোটার সঙ্গে আপনারা খেতে পারেন। এই যে শুকনো মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিতে হবে ভালো করে, ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে একটা লেবুর অর্ধেকটা নিয়েছি, এই অর্ধেকটা লেবুর রস নিগড়ে একটু দিয়ে দেব। আপনারা চাইলে চাট মশলা দিলে আর লেবু দেবার দরকার নেই, আমি একটু টক করার জন্য একটু লেবু দিয়ে দিচ্ছি। দিয়ে আর নামিয়ে নেব। ভীষণ টেস্টি হয়। এভাবে ভেন্ডি করে আপনারাও বাড়িতে দেখুন কেমন হয়, আমাকে জানাবেন কেমন হয়, কেমন লাগলো আপনাদের এভাবে ভেন্ডি রান্না। ভালো লাগলে আমার রান্নাটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে এভাবে দেখুন কালারটা কি সুন্দর এসছে, এই যে কতটা ঝুরঝুরে হয়েছে।